বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, শুভকামনা জানিয়েছেন বিশ্বের 198 জন বিশ্বনেতা, এর মধ্যে 92 জন নোবেল বিজয়ী। এই বিবৃতিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং বিবৃতিটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি শুভ বার্তা। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিবৃতিতে বিশ্ব নেতারা বলেন বাংলাদেশের অন্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈর শাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানাচ্ছেন। এই শক্তি স্বৈরাচার হটিয়ে আসার জন্ম দিয়েছে। বিবৃতিতে বলা হয়, যেমনটি অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ এসেছে। এতে আরও বলা হয়, আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আগামী মাস ও বছরগুলোতে তার এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। বিবৃতিতে স্বাক্ষরদাতারা বলেন, আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত পুরো দেশের, বিশেষ করে দেশের সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য মুক্ত হতে দেখে উচ্ছ্বসিত। এই কাজ তিনি 6 দশক ধরে অত্যন্ত জোরে সোরে ও সাফল্যের সাথে করে যাচ্ছেন। বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে আছেন নোবেল বিজয়ী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল স্টানটিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন, মার্কিন রাজনীতিবিদ টেড কেনেডি জুনিয়র সহ আরও অনেকে। এই বিশ্ব নেতারা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন তারা ডক্টর ইউনূসের বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজকে তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করে যাবেন। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।